الحمد لله رب العالمين والصلاة والسلام ومن تبعهم لإحسان إلى يوم الدين أقول قول هذا أستغفر الله ولكم فاستغفره إنه هو الغفور الرحيم সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আলোচনা করছি আল্লাহর নৈকট্য লাভের উপায় নিয়ে। প্রথম পর্বে আমরা মানব জীবনে আত্মশুদ্ধির গুরুত্ব, মানব আত্মার পরিচয় নিয়ে আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করব মানব সত্তার মানগত স্তর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌলিক কাজগুলি কী কী ছিল, আত্মশুদ্ধির লক্ষ্য, আত্মশুদ্ধির সঠিক ও নির্ভুল পদ্ধতি, মুআজিজা বা কারামত নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তৌফিক কামনা করে শুরু করছি আজকের আলোচনা। আত্মশুদ্ধি ও তাজকিয়ায়ে নফস পদ্ধতি আলোচনায় মানব আত্মার মানগত স্তর সম্পর্কেও কিছু আলোকপাত করা জরুরি। আত্মার উন্নতি উৎকর্ষের মূল্যায়নের ক্ষেত্রে এটা সহায়ক হতে পারে। আল কোরআনের দৃষ্টিতে মানুষের আত্মা আমলের ভিত্তিতে বিভিন্ন সময়ে বিভিন্ন স্তরে অবস্থান করে। জন্মগতভাবে মানুষের আত্মা যেভাবে যে অবস্থায় এই দুনিয়ায় আসে, কোরআনের আলোকে আমরা এটাকে নফসে মুলহামা নামে অভিহিত করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শামসের 7 এবং 8 নম্বর আয়াতে বলেন, ওয়ানাফসিন ওয়ামা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। মানুষের আত্মার শপথ, আরও শপথ সেই মহান সত্তার যিনি মানুষের নফসকে পূর্ণ রূপ দিয়েছেন এবং তাকে ফিস্ক ও ফুজুর ও তাকওয়ার জ্ঞান দিয়েছেন। এখানে আলহামাহা এলহাম থেকে এসেছে। যে এলহাম প্রাপ্ত তাকে মালহামা নামে অভিহিত করতে পারি। এই আয়াতের আলোকেই সিরাতুল মুস্তাকিমের বর্ণনা সংক্রান্ত একটি হাদিসে আত্মার এই অবস্থার উল্লেখ এভাবে পাওয়া যায় যে, একটি পথের দুই পাশে খোলা দরজাসমূহে পর্দা লটকানো রয়েছে। মানুষ এই পথে যাত্রা শুরু করার মুহূর্তে একজন সতর্ককারী তাকে সতর্ক করে বলে, সোজাসুজি যাবে, ডানে বায়ে ঢুকতে চেষ্টা করবে না। অতঃপর পথিক পথ চলতে চলতে ডানে বায়ে উকি ঝুঁকি দেয়, লটকানো পর্দা হাত দিয়ে ভেতরে ঢুকতে উদ্যোগ নেয়। এমন সময় আর একজন সতর্ককারী তাকে বাধা দেয়। অতঃপর রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাপারটা আরও একটু খুলে বললেন, পথ হলো ইসলাম, খোলা দরজা হলো আল্লাহর ঘোষিত হারাম সমূহ, পর্দা হলো আল্লাহর দেয়া সীমারেখা, পথিক হলো মুসলমান বা মানুষ, প্রথম সতর্ককারী হলো কোরআন, দ্বিতীয় সতর্ককারী মানুষের মনের মধ্যে অবস্থিত ওয়াইজ অর্থাৎ খোদা প্রদত্ত বিবেক, যাকে আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন ভালো গ্রহণ করার এবং খারাপ কাজ থেকে বর্জন করার, খারাপ কাজ থেকে দূরে থাকার। নফসে মালহামা মানবাত্মার মূল অবস্থা। সাধনার পর এটি উন্নতি হয়ে এমন পর্যায়ে যেতে পারে যে, যখন মানুষ আল্লাহর হুকুম আহকামের উপর চলতে গিয়ে চরম ও পরম তৃপ্তি লাভ করবে, পরিপূর্ণ শান্তি ও তৃপ্তির সাথে আল্লাহর হুকুম আহকাম মেনে চলবে, মনে কোনরূপ সন্দেহ সংশয় স্থান পাবে না, আল্লাহর হুকুম পালন ও আল্লাহর আযাব থেকে বাঁচা বা পুরস্কার পাওয়ার কামনা, খাউফে খোদা, হুব্বে রাসূল ও ইত্তেবায়ে রাসূল, সেই সাথে ফিকরে আখিরাত হয় এদের পথের একমাত্র পাথেয়। এর বাইরে আর কোনো কিছুই তাদের চাওয়া পাওয়ার থাকে না। আত্মার এই সর্বোচ্চ স্তরকে কোরআনে নফসে মুতমাইন্না নামে অভিহিত করেছেন। ইরশাদ হচ্ছে সূরা আল ফজরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি
ওয়াদখুলি জান্নাতি, হে পরিতৃপ্ত আত্মা, ফিরে এসো তোমার রবের সমীপে খুশি মনে, সন্তুষ্ট চিত্তে। অতঃপর আমার বান্দা আল্লাহ, আমার আনুগত্য বান্দাদের মধ্যে শামিল হও এবং জান্নাতে প্রবেশ করো। সূরা আল ফজরের ২৭ থেকে ৩০ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। আত্মার উন্নতি বিধানের ক্ষেত্রে এটি হলো সর্বোচ্চ স্তর। অনেকের মতে আম্বিয়া ইকরামের নফসে মুতমাইন্না, কারণ তারা মাসুম। আমাদের পক্ষে পুরোপুরি এই স্তরে পৌঁছা সম্ভব নয়। এখানে আমার মতে আম্বিয়া কেরাম যে পর্যায়ের মুতমাইন্নার স্তরে উন্নতি, সেই পর্যায়ের তো অন্যদের পৌঁছা সম্ভবই নয়। এটা অবশ্যই ঠিক কথা, কারণ তারা আল্লাহ তাআলার যেসব আয়াত সমূহ প্রত্যক্ষ করেছেন বা আল্লাহ তাআলা করিয়েছেন, সেগুলি সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। সাধারণ মানুষ এগুলি কখনো অবলোকন করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু উম্মত সম্পর্কে বলা হয়েছে যে তাদের মধ্যে এবং নবী আলাইহিস সালামদের মধ্যে নবুয়তের দরজা বা মর্তবা ছাড়া আর কোনো পার্থক্য থাকবে না, এবং কিছু উম্মতের মর্যাদা অন্যান্য নবীদের জন্য ঈর্ষা হওয়ার কারণ হবে বটে। এসব বক্তব্যের আলোকে সাধারণ মানুষের মধ্য থেকেও যে কিছু লোক নফসে মুতমাইন্নার স্তরে উন্নত হতে পারে বা তা অসম্ভব মনে করার কোনো যৌক্তিকতা নেই। এই স্তরে উন্নত ব্যক্তিদের মধ্যে নবী ও অনবীদের মধ্যে একটি বিরাট তারতম্য থেকেই থাকবে, সেটা তো একান্তই স্বাভাবিক। মানুষের সাধনার লক্ষ্য হবে আত্মাকে এই স্তরে উন্নীত করা, মুতমাইন্নার স্তরে উন্নীত করা। নফসে মুলহামার নিচের স্তর আত্মার দুটি অবস্থা হয়ে থাকে। এর একটাকে বলা হয় নফসে লাওয়ামা, তিরস্কারকারী আত্মা। মানুষ মানবীয় দুর্বলতা বশত, ভুলবশত কোনো খারাপ কাজ করে ফেললেই তার মধ্যে বিবেকের দংশন শুরু হয়ে থাকে, আর তার বিবেক তার মধ্যে একটা অনুশোচনার ভাব সৃষ্টি করতে থাকে। নফসে মুলহামার ক্ষেত্রে মানুষের মনে খারাপ কাজের ইচ্ছা সৃষ্টি হবার বা খারাপ কাজে হাত দেবার মুহূর্তে ভিতর থেকে বাধাগ্রস্ত হয়ে থাকে। খারাপ কাজের চিন্তা মাঝে মাঝে মনে অবশ্যই সৃষ্টি হয়ে থাকে, কিন্তু উক্ত খারাপ কাজে লিপ্ত হবার মুহূর্তেই সব সময় সেটাকে প্রবল বাধার সম্মুখীন হয়ে থাকে। উপরে সিরাতুল মুস্তাকিমের উদাহরণ সম্পর্কিত হাদিসেও এর দিকে ইঙ্গিত করা হয়েছে। এ কারণে সুফিয়ায়ে কেরামদের মধ্যে একটি পরিভাষা চালু আছে: আম্বিয়ায়ে কেরাম মাসুম আর আউলিয়ায়ে কেরাম মাহফুজ। কিন্তু লাওয়ামার ক্ষেত্রে খারাপ কাজ তার দ্বারা সংগঠিত হয়ে যায় আফসোস, অনুতাপের আর অনুশোচনা হয় পরে। নফসে লাওয়ামার ক্ষেত্রে অনুশোচনা এবং অনুতাপ হয় পরে, আগে খারাপ কাজ হয়ে যায়। লাওয়ামার নিচের স্তরকে বলা হয় নফসে আম্মারা। এ পর্যায়ে নেমে এসে মানুষ আত্মা ও বিবেকের অনুভূতিটাই হারিয়ে ফেলে। খারাপ কাজ তখন তার স্বভাবের অংশ হয়ে যায় এবং এতে তার মনে কোনো অনুশোচনা কখনোই অনুভূত হয় না। এই স্তরে এসে মানুষ হয়ে যায় পশুর সমান, বরং তার চেয়ে নিকৃষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক কাজগুলি কি কি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক কাজগুলি ছিল, আল কোরআনের ঘোষণা মোতাবেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক কাজ ছিল তিনটি। এক, মানব জাতির নিকট আল্লাহর কিতাব উপস্থাপন করেছেন, তাদেরকে আল্লাহর কিতাব শিক্ষা দিয়েছেন। দুই, উক্ত কিতাবের আলোকে যাবতীয় কার্যক্রম আঞ্জাম দেওয়ার পন্থা, কর্মকৌশল তথা প্রয়োগ বুদ্ধির শিক্ষা ও দীক্ষা দিয়েছেন। তিন, তিনি ইসলামী সমাজের উপযোগী ব্যক্তি গঠন করেছেন, ব্যক্তিদের চরিত্র গঠন, আধ্যাত্মিক উন্নতি সাধনের প্রয়াস চালিয়েছেন, সেই সাথে সমাজের সামষ্টিক পরিবেশ পূত পবিত্র করার এবং মার্জিত
পরিশীলিত মানে মানে উন্নত করার চেষ্টা করেছেন। পবিত্র কুরআনুল কারীমের 4টি স্থানে আল্লাহ তাআলা উপরোক্ত 3টি মৌলিক কাজের কথা এভাবে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার উদ্ধৃতি দিয়ে আল্লাহ তাআলা বলেন, তোমরা সেই মুহূর্তের কথা স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিস সালাম এই ভাষায় দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। হে আমার পরওয়ারদিগার, তুমি তাদের মধ্যে এমন একজন রাসূল পাঠাও যিনি তাদেরকে তোমার আয়াতসমূহ পাঠ করে শোনাবে এবং তাদেরকে কিতাব ও হিকমতের তালিম দিবেন এবং তারা তাজকিয়া করবেন। সূরা বাকারার 129 নম্বর আয়াত। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। যেমন আমরা তোমাদের মধ্য থেকেই তোমাদের প্রতি একজন রাসূল পাঠিয়েছি, যিনি তোমাদেরকে আমাদের আয়াত পাঠ করে শোনান, তোমাদের আত্মসংশোধন ও উন্নতি বিধানের চেষ্টা করবেন এবং তোমাদেরকে কিতাব ও হিকমত শিক্ষাদান করবেন, আর সেই সব ব্যাপারেও শিক্ষাদান করবেন যে ব্যাপারে তোমরা কিছুই জানতে না। সূরা আল বাকারার 151 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন। প্রথমোক্ত আয়াতের মাধ্যমে শেষ নবীর মৌলিক কাজ কি হবে সেই বিষয় সম্পর্কিত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটি দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে অবহিত করেছেন। বর্তমান আয়াতের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবে যেসব মৌলিক কাজ আঞ্জাম দিয়েছেন তারই উল্লেখ করা হয়েছে। لقد من الله على المؤمنين إذا بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة। আল্লাহ তাআলা ঈমানদারদের উপর বড় মেহেরবানি করেছেন, তাদের মধ্য থেকেই তাদের প্রতি একজন রাসূল পাঠিয়েছেন যে তাদেরকে আল্লাহ তাআলার আয়াত পাঠ করে শোনায়, তাদের তাজকিয়া করে এবং তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেয়। সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে রয়েছে। উক্ত আয়াতগুলি মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌলিক 3টি কাজকে এভাবে উপস্থাপন করেছেন যা বাস্তবে তিনি উল্লেখিত কাজগুলি আঞ্জাম দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমআর 2 নম্বর আয়াতে বলেন, هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। তিনি সেই মহান সত্তা যিনি উম্মীদের মধ্যে একজন রাসূল পাঠিয়েছেন, যিনি তাদেরকে আল্লাহ তাআলার আয়াত পাঠ করে শোনান, তাদেরকে তাজকিয়া করেন এবং তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষাদান করেন, অথচ এর পূর্বে তারা সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত ছিল। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা তার শেষ নবীর মৌলিক 3টি কাজের বর্ণনা দিয়েছেন এভাবে যে বাস্তবে তিনি এই কাজগুলি আঞ্জাম দিয়েছেন। উল্লেখিত 4টি আয়াতের মাধ্যমে আমরা মূলত আল্লাহ রাসূলের 3টি মৌলিক কাজের উল্লেখ পাই এক ও অভিন্নভাবে। পার্থক্য কেবল এতটুকু যে প্রথমোক্ত আয়াতের তাজকিয়ার কাজটি সর্বশেষ বর্ণনা করা হয়েছে, বাকি 3টি আয়াতে তাজকিয়ার ব্যাপারে 2 নম্বরে উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত বলতে হয় এই 4টি আয়াতের উল্লেখিত তাজকিয়া শব্দটি আত্মশুদ্ধি ও আত্মিক উন্নতি বিধানের কার্যক্রমের ভিত্তি, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৌলিক কাজের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই মৌলিক দায়িত্ব সুস্পষ্ট ও পরিপূর্ণরূপে পালন করে গেছেন। এটাই তার রিসালাতের প্রতি ইমানের অপরিহার্য ও অনিবার্য দাবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 67 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগু মা উনজিলা ইলাইকা মির রাব্বিক
وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين হে রাসূল, তোমার প্রতি তোমার রবের পক্ষ হতে যা কিছু নাজিল করা হয়েছে তা যথাযথভাবে পৌঁছে দাও। যদি এমনটি না করো তাহলে তোমার প্রতি অর্পিত রেসালাতের দায়িত্ব তুমি পালন করনি বলেই বিবেচিত হবে। আল্লাহ তাআলা তোমাকে মানুষের অনিষ্টকারিতা থেকে হেফাজত করবেন। বিশ্বাস করো, আল্লাহ কাফেরদের এবং তোমার বিরুদ্ধে কাফেরদেরকে সাফল্যের পথ কখনো দেখাবে না। অতএব আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্পিত রেসালাতের অন্যতম মৌলিক কাজ তাজকিয়ার নফস বা আত্মশুদ্ধির ও নৈতিক উন্নয়নের জন্য কাজ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি নিজ হাতে আঞ্জাম দিয়েছেন এ সমস্ত কাজ, নতুবা তার রেসালাতের দায়িত্ব পালন অসমাপ্ত থেকে যেত, যা কোনো ঈমানদার মানুষ কল্পনাও করতে পারে না। অতএব আত্মশুদ্ধি বা তাজকিয়া নফস এর মৌলিক কাজটির উপায় ও পদ্ধতি জানতে হলে আল্লাহ তাআলার রাসূলের কাছ থেকেই জানতে হবে। কারণ ইসলামের অন্যান্য মৌলিক ব্যাপারের ন্যায় এই ব্যাপারও তার গৃহীত ও শিখানো পদ্ধতি একমাত্র সঠিক ও নির্ভুল পদ্ধতি, অন্য কারোটি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহীত পদ্ধতি অনুযায়ী তাজকিয়া নফসের সার্থক প্রচেষ্টা ও সাধনা করেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তাদের এরপর তাবেঈন এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে সামনে রেখে আত্মশুদ্ধির যে সাধনা করেছেন তাতে যেমন নৈরাজ্যবাদের কোনো স্থান ছিল না, তেমনি কোরআন ও সুন্নাহর মৌলিক শিক্ষার সাথে কোনো যোগ বিয়োগেরও উল্লেখ পাওয়া যায়নি। আত্মশুদ্ধির লক্ষ্য। আমরা কিভাবে আত্মশুদ্ধি করব, কেন আত্মশুদ্ধি করব? আমাদের সমাজে প্রচলিত ও প্রতিষ্ঠিত ধারণা হলো যারা আধ্যাত্মিক জগতের মানুষ তারা কিছু অলৌকিক ক্ষমতার অধিকারী হবে, কিছু অতি মানবীয় গুণের ও শক্তির অধিকারী হবে, অসাধ্য সাধনে সক্ষম হবে এবং বৈশ্বিক সকল চাওয়া পাওয়ার ঊর্ধ্বে হবে। এই কারণে সাধারণ মানুষের কাছে তারা সবসময় কিছু একটা রহস্যের আড়ালে নিরাপদ দূরত্ব বজায় রাখার কৌশল অবলম্বন না করে পারে না। মূলত এই ধারণা ইসলাম সম্পর্কে চরম অজ্ঞতার ফল। মানুষের মূল পরিচয় মানবতা, মানুষের মূল রহস্য আশরাফুল মখলুকাত, প্রকৃত তাৎপর্য তথা আধ্যাত্মিকতার প্রকৃত দাবিদার সম্পর্কে তাদের কোনো সঠিক ধারণা নেই। নবী ও রাসূলগণ কেন এসেছেন, কি কাজ করেছেন, কোন ধরনের লোক তৈরি করেছেন, বিশেষ করে শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মূল উদ্দেশ্য কি ছিল তার প্রধানতম কাজ, এ সম্পর্কে তাদের সঠিক ধারণাই নেই। তাই সত্যিকার অর্থে আত্মশুদ্ধির ও আধ্যাত্মিকতার উদ্দেশ্য লক্ষ্য জানতে হলে যেমন ইসলাম সম্পর্কে সঠিক ও নির্ভুল স্বচ্ছ সুস্পষ্ট ধারণা লাভ করা অপরিহার্য, তেমনি মানুষের সঠিক পরিচয় জানাও অত্যাবশ্যক। আম্বিয়ায়ে কেরাম, বিশেষ করে শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্যক্রম সম্পর্কে কোরআন সুন্নাহর নির্ভরযোগ্য সূত্রভিত্তিক নির্ভুল জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। কোরআনে পরিষ্কার বলা হয়েছে মানুষ দুনিয়ায় এসেছে আল্লাহ তাআলার খলিফা হিসাবে। তার দায়িত্ব আল্লাহ তাআলার এই জমিনে মানুষের জীবনে আল্লাহ তাআলার আইন কানুন বিধিবিধান চালু করা, নিজেই কেবল আল্লাহ তাআলার গোলামি ও বন্দিগি করা, অন্যান্য মানুষকেও আল্লাহ তাআলার গোলামি ও বন্দিগি করার সুযোগ তৈরি করে দেওয়া, আল্লাহর গোলামি ও বন্দিগির পথে সকল বাধা প্রতিবন্ধকতা দূর করা তার দায়িত্বের অন্তর্ভুক্ত। কোরআনে স্পষ্টভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়ুসকা লা ইনফিসামা লাহা। তারা তাগুতকে প্রত্যাখ্যান করে এবং আল্লাহ তাআলার প্রতি ঈমানের ঘোষণা দেয়, প্রকৃতপক্ষে তারা একটি মজবুত রশি আঁকড়ে ধরে অত্যন্ত দৃঢ়তার সাথে, যা কখনো ছিন্ন হবার নয়। সূরা বাকারার 256 নম্বর আয়াতে একথা বলা হয়েছে। বস্তুত মানব জাতিকে এই কাজে সাহায্য করার জন্যই যুগে যুগে আল্লাহ তাআলা নবী এবং রাসূল পাঠিয়েছেন। শেষ নবী ও দুনিয়ায় এসেছিলেন একই উদ্দেশ্যে।
বিশেষ করে তিনি কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়ায় আসবে তাদের সকলের জন্য চূড়ান্তভাবে পথ দেখিয়েছেন, কাজের জীবন্ত নমুনা গোটা বিশ্ব নবীর জন্য গোটা বিশ্ববাসীর জন্য উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা গোটা মানব জাতির জন্য তাকে আদর্শ হিসাবে প্রেরণ করেছেন এবং ঘোষণা দিয়েছেন। একমাত্র তাকেই অনুকরণযোগ্য ব্যক্তি হিসাবেই পেশ করেছেন। মানবতা ও মনুষ্যত্বের তথা আধ্যাত্মিকতার জীবন্ত নমুনা মূর্ত প্রতীক তাকেই বানিয়েছেন। আল্লাহ তাআলার ঘোষণা এক্ষেত্রে অত্যন্ত স্পষ্ট, ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। হে নবী, অবশ্যই তুমি উন্নত সুমহান চরিত্রে উপর প্রতিষ্ঠিত। সূরা কলমের 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা এই কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যেই রয়েছে অনুকরণ ও অনুসরণ যোগ্য সর্বোত্তম আদর্শ। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলো, যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসো তবে আমাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সার্থক অনুসারী, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা করেন আল্লাহ তাআলা তাদের প্রতি রাজি আর তারাও আল্লাহ তাআলার প্রতি রাজি। কেমন চরিত্রের অধিকারী ছিলেন আল্লাহ নিজেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন চরিত্রের অধিকারী ছিলেন আল্লাহ সুবহানাহু তাআলা সূরা ফাতহার 29 নম্বর আয়াতে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী সাথীদের পরিচয় হলো তারা কুফর শক্তির বিরুদ্ধে বজ্র কঠিন, পরস্পরের প্রতি রহমদিল, তাদের দেখতে পাবে রুকু সিজদারত অবস্থায় আল্লাহর রহমত ও সন্তুষ্টির তালাশে তারা সিজদা করে, সদা তারা আল্লাহর রহমত তালাশে নিয়োজিত। আল্লাহর রাসূল তার নিজের আগমন সম্পর্কে বলেছেন, আমি প্রেরিত হয়েছি উত্তম আখলাক ও চরিত্রের পূর্ণ বিকাশ সাধনের জন্য। এভাবে উন্নত নৈতিকতা যে পূর্ণ বিকাশ আল্লাহ তাআলা রাসূলের কার্যক্রমের মাধ্যমে সাহাবায়ে কেরামদের জিন্দেগিতে ঘটেছে তার বর্ণনা খোদ আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে উল্লেখ করেছেন। সূরা মুমিনুনের প্রথম 10টি আয়াতে আল্লাহ তাআলা তার চারিত্রিক বৈশিষ্ট্য বর্ণনা দিয়েছেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون। ওইসব ইমানদার লোকেরা নিশ্চিতভাবে সফল কাম হবে যারা নামাজে বিনয়ী, বেহুদা কাজ কর্ম থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলে, যাকাতের পন্থায় কর্মতৎপর হয়, যৌনাঙ্গের হেফাজত করে নিজের স্ত্রী এবং কৃতদাসীদের ছাড়া, কারণ এটা নিন্দনীয় নয়। যারা এর বাইরে কিছু তালাশ করবে তারা অবশ্যই সীমালঙ্ঘনকারী। সফল কাম বান্দাদের আরও পরিচয় হলো
তারা আমানতের হেফাজতকারী, ওয়াদা পালনকারী এবং নামাজ সমূহের হেফাজতকারী। এরাই উহার জান্নাতুল ফেরদৌসের অধিকারী। সূরা মুমিনুনের প্রথম 1 থেকে 10 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন। সূরা ফুরকানের শেষ রুকুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে গড়া লোকদের পরিচয় দেওয়া হয়েছে এভাবে: وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا والذين يقولون ربنا هب لنا من أزواجنا ذريتنا قرة أعين وجعلنا للمتقين إماما أولئك يجزون الغرفة بما صبروا ويلقون فيها تحية وسلاما خالدين فيها حسنت مستقرا ومقاما রহমানের প্রিয় বান্দা তারা যারা জমিনের উপরে চলাফেরা করে বিনয় ও নম্রভাবে, আর অন্ধ লোকেরা তাদেরকে কূটতর্কে জড়াতে চাইলেও তারা সালাম বলে তাদের কৌশলে এড়িয়ে যেতে সক্ষম হয়। যারা তাদের রবের জন্য রাত অতিবাহিত করে সিজদা অবনত হয় এবং দাঁড়িয়ে যারা বলে দোয়া করে, এই বলে দোয়া করে, হে আমার রব, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচাও, যে আযাব আমাদের জন্য জরিমানা ও অবমাননা কর। বিশ্রাম ও বাসস্থান হিসেবে সেটা অতি জঘন্যতম স্থান। যারা অর্থনৈতিক জীবনে ভারসাম্য রক্ষা করে মধ্যপন্থা অবলম্বন করে, খরচ করতে গিয়ে না ব্যয়বহুল করে, বিলাসবহুল ব্যয় করে, আর না কৃপণতার আশ্রয় নেয়, যারা আল্লাহ তাআলার সাথে অন্য কোনো মাবুদকে ডাকে না, আল্লাহ তাআলার হারাম করা কোনো জীবকে বিনা বিচারে অন্যায়ভাবে হত্যা করে না, জেনা বেবিচারে লিপ্ত হয় না, এমন কাজ করবে না,
যারা এমন কাজ করবে তারা নিজেদের কৃতকর্মের পরিণাম ও প্রতিফল ভোগ করবে। কিয়ামতের দিন তাদেরকে আযাবের পর আযাব দেওয়া হবে। চিরস্থায়ীভাবে সেখানে সে আযাব তারা লাঞ্ছনা ও গঞ্ছনা সহ ভোগ করতে থাকবে। তবে হ্যাঁ, যারা এসব গুনাহ থেকে তওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে, তাদের খারাপ আমলকে আল্লাহ তাআলা উত্তম আমল দ্বারা পরিবর্তন করে দেবেন। আর তিনি তো বড়ই ক্ষমাশীল ও মেহেরবান। যে তওবা করে নেক আমল করে সেই তো সত্যিকার অর্থে তওবা করে আল্লাহ তাআলার দিকে ফিরে আসে। রহমানের বান্দাদের আরও পরিচয় হলো তারা মিথ্যা সাক্ষ্য দেয় না। তারা কখনো কোনো অর্থহীন বেহুদা জিনিস বা কাজের মুখোমুখি হলে অত্যন্ত সম্মানজনকভাবে সেটাকে পাশ কাটিয়ে যায়। যাদেরকে আল্লাহ তাআলার কোনো আয়াতের মাধ্যমে নসিহত করা হলে সেই নসিহত আন্তরিকতার সাথে শুনে অন্ধ ও বোবার মতো আচরণ করে না। যারা এই ভাষায় আল্লাহ তাআলার কাছে দোয়া করে যে, হে আমার রব, আমাদের স্ত্রী স্বামীদের ও সন্তানদেরকে আমাদের চক্ষু শীতলকারী বানাও এবং আমাদেরকে খোদাভীরু লোকদের ইমাম ও অগ্রপথী বানাও। এরাই ওইসব ভাগ্যবান লোক যারা নিজেদের সবরের ফল ভোগ করবে উচ্চতম মঞ্জিলে। তাদেরকে সেখানে সম্বোধন জানানো হবে সাদর সম্ভাষণের মাধ্যমে, আর সেখানেই তারা অবস্থান করবে চিরস্থায়ীভাবে। কতই না উত্তম সেই বাসস্থান, কতই না উত্তম সেই বিশ্রামাগার। আল্লাহ তাআলা রাসূলের হাতে গড়া এই লোকদের ব্যাপারে ইসলামের কঠোর দুশমনদের বক্তব্য হলো নিম্নরূপ: তারা রাতে দরবেশ আর দিনে অশ্বারোহী বীর যোদ্ধা কর্মচঞ্চল সৈনিক। তারা কাউকে ধোঁকা দেয় না, তাদেরকে কেউ ধোঁকা দিতে পারে না। আল্লাহর রাসূলের এই সাথীগণ ছিলেন তার সার্থক অনুসারী ও আল্লাহ তাআলার রাসূলের অনুসরণের ক্ষেত্রে রাসূলের নীতির উপর রাসূলের গৃহীত কোনো কার্যক্রমের ব্যাপারে কম বেশি করা হলে সাহাবায়ে কেরাম না নিজেরা পছন্দ করতেন আর না আল্লাহর রাসূল তাদেরকে করার অনুমতি দিতেন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই অতি মানব হিসাবে নিজেকে উপস্থাপন করেননি, তাই সাহাবায়ে কেরামও আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক সাধনতা করতে গিয়ে কেউ অতি মানব হিসেবে বনে যাবার প্রয়াস চালাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহজ ও সরল স্বাভাবিক জীবনের নমুনাই আমরা পেয়ে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের কাছে 3 সদস্যের একটি প্রতিনিধি দল এলো। তারা জানতে চাইল আল্লাহর রাসূলের ইবাদত বন্দেগী প্রসঙ্গে। তারপর এই বিষয়ে তারা যা কিছু জানলো তাতে তাদের মনে হলো এটা তো বেশ কমই বলা চলে, কিন্তু তারা সেই সাথে এই মন্তব্য করলো, কোথায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কোথায় আর আমরা। আর তার তো আগের ও পিছনের সকল গুনাহ আল্লাহ তাআলা পূর্বেই মাফ করে দিয়েছেন। এরপর একজন বলল, আমি নিয়মিত সারা রাত্র জেগে নামাজ পড়ব। একজন বলল, আমি প্রত্যেক দিন নিয়মিত রোজা রাখব। একজন বলল, আমি স্ত্রীলোকদের থেকে বিচ্ছিন্ন থাকব। এরপর কখনো বিয়ে শাদী করব না। ইতিমধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে এসে পৌঁছলেন। তিনি বললেন, তোমরা কি এসব কথাবার্তা বলাবলি করছিলে? আল্লাহর কসম, আমি তোমাদের সকলের চেয়ে আল্লাহকে বেশি ভয় করি এবং তার নাফরমানি থেকে সকলের চেয়ে বেশি করে বাঁচার চেষ্টা করি। আমি কখনো নফল রোজা রাখিনি, আবার কখনো রাখি, কখনো রাখি না। রাত জেগে কোনো নামাজ পড়ি, আবার কখনো ঘুমাই। আমি বিয়ে শাদী ঘর সংসার করে থাকি। যারা আমার সুন্নত ও তরিকা উপেক্ষা করে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত রয়েছে। উক্ত হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ও সুন্নতের সত্যিকার ও বাস্তব দিক থেকে অত্যন্ত পরিষ্কারভাবে এটি ফুটে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বাস্তবসম্মত আদর্শের জীবন্ত নমুনা ছিলেন। এই বাস্তব আদর্শকে সিরাতে মুস্তাকিম। তাই আল্লাহ তাআলা রাসূলকে সম্বোধন করে বলেছেন, হে নবী, তুমি অবশ্যই সিরাতে মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত আছো। এই পথে সর্বসাধারণের পক্ষে অনুসরণ করা সম্ভব, তাই এটাকে মধ্যম পথ হিসেবে উল্লেখ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাই এই পথের অনুসারী ছিলেন না,
তিনি তার সাথী সঙ্গীদেরকেও এ পথের অনুসারী বানিয়েছেন। তার হাতে গড়া উম্মত আল্লাহ তাআলার খায়র উম্মত হিসাবে বা উত্তম জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। উম্মতে ওয়াসাতা বা মধ্যম জাতি হিসেবে উল্লেখিত হয়েছে। মূলত এরাই মধ্যম পন্থা, এটাই মধ্যম পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে আজমাইনগুলো হলেন উত্তম মানুষ। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোরা উম্মত, দুনিয়ার জাতি ও ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অংশীদারিত্ব উম্মত ও জাতি হিসাবে সকলে যাতে তাদেরকে অনুসরণ করতে পারে, এই হিসাবেই তারা মধ্যমপন্থী হিসাবে উল্লেখিত হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে গোটা মানব জাতির কল্যাণের জন্য। মানব জাতিকে সৎপথে পরিচালনা করা, অসৎ পথ থেকে বিরত রাখা তোমাদের দায়িত্ব কর্তব্য। সর্বোপরি তোমরা ঈমান আনবে আল্লাহ তাআলার প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 143 নম্বর আয়াতে বলেন, وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا। এমনভাবে তোমাদের আমরা মধ্যমপন্থী জাতি হিসেবে গড়ে তুলেছি যাতে করে তোমরা দুনিয়ার সকল মানুষের উপর সত্যের সাক্ষ্য হতে পারো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের উপর সত্যের সাক্ষী হয়ে থাকবেন। এখানে সত্যের সাক্ষী অর্থ হচ্ছে সত্যের অনুসরণের ক্ষেত্রে মানুষের সামনে নমুনা হওয়ার উপর অধিকতর গুরুত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমেই মধ্যম পথের সকল পক্ষের অনুসরণ করা বাস্তবসম্মত। তাই সব মানুষের জন্য অনুকরণযোগ্য উম্মতকে মধ্যম পন্থা হিসাবে গড়ে তোলা হয়েছে। তারা নিজেদের মন গড়া ভাবে এ পথের অনুসরণ করবে না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সার্থক অনুসারী হিসেবেই এমন হতে পারবে, কারণ তার অনুসৃত পথই ছিল সত্যিকারের মধ্যম পন্থা ও বাস্তবসম্মত পথ। ইসলামের তাজকিয়ে নফস বা আত্মশুদ্ধির আধ্যাত্মিক সাধনের মূলত অনুরূপভাবে বিশ্বের সকল স্তরের সকল মানুষের জন্য অনুকরণ ও অনুসরণযোগ্য একদল মানুষ সৃষ্টি করা, একদল উম্মত গড়ে তোলা। আল্লাহ তাআলা তাদেরকে খায়রুল উম্মত হিসাবে, উম্মতুল ওয়াসাতা বা মধ্যম ও বাস্তবসম্মত আদর্শের অনুসারী ও শ্রেষ্ঠ জাতি হিসাবে অভিহিত করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহর নৈকট্য লাভের বাকি অংশ ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। সকলকে পরবর্তী পর্বের আলোচনা শোনার আহ্বান জানিয়ে শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।